রাষ্ট্র পরিচালনায় প্রচলিত রাজনৈতিক সংস্কৃতি থেকে সরে এসে একের পর এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি প্রচারণায় ব্যক্তি পূজার অবসান, নিজের বা পরিবারের নামে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামকরণে অনাগ্রহ, সরকারি ব্যয় মিতব্যয়িতা, প্রশাসনের কর্মদক্ষতা ভিত্তিক মূল্যায়ন, প্রোটোকল কমানো এবং প্রতিহিংসা রাজনীতির বদলে সহাবস্থানের বার্তা, এসব পদক্ষেপকে অনেকেই রাষ্ট্র পরিচালনায় নতুন রাজনৈতিক সংস্কৃতির ইঙ্গিত হিসেবে দেখছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এসব উদ্যোগ শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি থেকে প্রতিষ্ঠান ভিত্তিক রাষ্ট্র পরিচালনার দিকে এগোনোর একটি প্রচেষ্টা। তাদের ভাষায় ক্ষমতা প্রদর্শনের পরিবর্তে প্রশাসনিক সংস্কার ও সুশাসনের বার্তা দেওয়ার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী। এরই অংশ হিসেবে গত ৫ জুলাই সরকারি অনুষ্ঠান, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়। এর বাস্তব প্রতিফলন দেখা যায় বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে, যেখানে প্রধান অতিথি থাকা সত্ত্বেও মঞ্চ বা প্রচারণা সামগ্রীতে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা হয়নি। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা পায়। আত্মপ্রচারের সংস্কৃতি থেকে সরে আসার আরেকটি দৃষ্টান্ত দেখা যায় সরকারি প্রতিষ্ঠানের নামকরণে। প্রধানমন্ত্রীর মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নামকরণের প্রস্তাবও তিনি নাকচ করে দেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাবটি ফেরত পাঠিয়ে বিদ্যমান নাম বহাল রাখার নির্দেশ দেওয়া হয়। সরকারি ব্যয় কমানোর ক্ষেত্রেও না হয়েছে কয়েকটি উল্লেখযোগ্য উদ্যোগ। বাজেট পরবর্তী প্রচলিত নৈশ ভোজ বাতিলের সিদ্ধান্তে সরকারের প্রায় ৫০ লাখ টাকা সাশ্রয় হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। একই সঙ্গে সরকারি ব্যয় মিতব্যয়িতার বার্তা দিতে নিজেও বিভিন্ন ক্ষেত্রে ব্যয় সংকোচনের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। প্রশাসনিক প্রোটোকলেও এসেছে পরিবর্তন। প্রধানমন্ত্রীর গাড়ি বহর উল্লেখযোগ্যভাবে ছোট করা হয়েছে। দৈনন্দিন চলাচলে জাতীয় পতাকা ব্যবহার সীমিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর চলাচলের সময় দীর্ঘক্ষণ সড়ক বন্ধ রাখা কিংবা রাস্তার দুই পাশে অতিরিক্ত পুলিশ মোতায়েনের প্রচলিত ব্যবস্থাও বাতিল করা হয়েছে। এমনকি মন্ত্রিসভার বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিবর্তে সচিবালয়ে আয়োজনের সিদ্ধান্তে সাধারণ মানুষের ভোগান্তি কমেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবনের অভিজ্ঞতা তার রাষ্ট্র পরিচালনার দৃষ্টিভঙ্গিতে প্রভাব ফেলেছে বলেও মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তাদের মতে নির্বাচনের সময় আধুনিক প্রযুক্তির মাধ্যমে দল পরিচালনা এবং আন্তর্জাতিক বাস্তবতার কাছ থেকে দেখার অভিজ্ঞতা এখন সরকারের সিদ্ধান্ত গ্রহণে প্রতিফলিত হচ্ছে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রতিপক্ষের প্রতি রাজনৈতিক ভাষাতেও পরিবর্তন এনেছেন তারেক রহমান। নির্বাচন পরবর্তী সময়ে বিজয় মিছিল সীমিত রাখার আহ্বান, প্রতিহিংসার পরিবর্তে সহাবস্থানের বার্তা এবং বিরোধী রাজনৈতিক নেতাদের সঙ্গে সৌজন্যমূলক সম্পর্ক বজায় রাখার উদ্যোগ ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। একই সঙ্গে তিনি বারবার জোর দিচ্ছেন আইনের শাসন ও ন্যায় বিচারের ওপর। অন্যদিকে দুর্নীতি ও অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে বার্তা দিয়েছে সরকার। প্রশাসনের জবাবদিহিতা বাড়াতে কর্মদক্ষতার ভিত্তিতে মূল্যায়ন এবং বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য নির্দিষ্ট সময়সীমা ভিত্তিক কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। ৬ মাসে বিশেষ কর্মপরিকল্পনা শেষে পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে প্রশাসনে পরিবর্তন আনারও ইঙ্গিত মিলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশের মতে এসব উদ্যোগে প্রকৃত সাফল্য নির্ভর করবে বাস্তবায়নের ধারাবাহিকতার উপর। তবে তারা মনে করেন সরকারি প্রচারণা, ব্যয় ব্যবস্থাপনা, প্রশাসনিক সংস্কার এবং রাজনৈতিক আচরণে যে পরিবর্তনের বার্তা দেওয়া হচ্ছে তা বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় নতুন এক অধ্যায়ের সূচনা হতে পারে। ক্ষমতায় আসার পর তারেক রহমানের নেওয়া এসব সিদ্ধান্তকে কেউ দেখছেন প্রশাসনিক সংস্কারের সূচনা হিসেবে, আবার কেউ মনে করছেন এগুলো নতুন রাজনৈতিক দর্শনের বাস্তব প্রয়োগ। তবে একটি বিষয়ে প্রায় সবাই একমত, রাষ্ট্র পরিচালনার প্রচলিত ধারা থেকে ভিন্ন কিছু করার চেষ্টা ইতিমধ্যেই জনপরিসরের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।